आज 5 मार्च 2024 पुणे এসেছি গতকাল। আজকে এখন বেরিয়েছি শনিবার ওয়াড়া এই ফোর্টটা দেখার জন্য। বাজিরাও 1 পেশোয়া যখন ছিলেন সেই সময়কার তৈরি এই ফোর্ট। এখন বেলা প্রায় 11টা বাজে, প্রচণ্ড গরম, ভীষণ রোদ। একটা ক্যাব নিয়েছি, অনেকটা দূর, আমি যেখানে আছি সেখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে। পুনেতেও মেট্রো আসছে, মেট্রোর কাজ চলছে চারিদিকে। পিলারগুলো এই দিকে তৈরি হয়েছে। মেট্রো স্টেশন তৈরি হয়েছে। এই হচ্ছে শনিবার ওয়াড়া ফোর্ট। এখান দিয়ে গেট, ভেতরে গিয়ে মেন গেট আছে। এই রাস্তার ওপরেই ফোর্টের ওয়াল। এই পার্টটা হচ্ছে পুরনো পুনে শহর। পেশোয়া বাজিরাও 1 তার তৈরি এই শনিবার ওয়াড়া ফোর্ট। ওয়াড়া হচ্ছে ফোর্ট, 1732 সালে তৈরি। বাজিরাও 1 আর তার স্ত্রী মস্তানি, তাদের এই রেসিডেন্স, এই ফোর্ট তৈরি। এই শনিবার ওয়াড়া ফোর্টের এটাই হচ্ছে মেন গেট, দিল্লি দরওয়াজা। ভারতবর্ষে যতগুলো ফোর্ট আছে সেই ফোর্টের মধ্যে একমাত্র এইটাই একটা ফোর্ট যেটার মেন গেট দিল্লির দিকে মুখ করা। আসলে সেই সময়কার মহারাজারা দিল্লি পর্যন্ত সাম্রাজ্য বিস্তৃত করতে চেয়েছিল। তখন দিল্লিতে মুঘলদের শাসন। দরজাটা এমনভাবে তৈরি যাতে হাতি একদম হাওদা শুদ্ধ ঢুকে যেতে পারে, কিন্তু আক্রমণ করার সময়তে যদি প্রচণ্ড বেগে হাতি নিয়ে কেউ ঢুকে পড়ে, সেই জন্য দরজার মধ্যে ওই রকম শলাকা লাগানো আছে একেবারে হাতির মাথা বরাবর, যেটা গিয়ে একবারে মাথায় হিট করবে। এইভাবে তৈরি এই লোহার দরজা। দেওয়ালের পেন্টিংসগুলো এখন একেবারে প্রায় মুছেই গেছে। গেট দিয়ে ঢোকার পরে ভেতরে আসে, এদিকে আবার দুটো ছোট ছোট কামান রাখা আছে, এদিকে একটা আর ওইদিকে একটা। এটাও বোধহয় কামানই ছিল, উল্টো করে এখন পোতা আছে। এর ইতিহাস হচ্ছে বাজিরাও 1, যিনি মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন, তার সময়কার তৈরি এটা। 1732 খ্রিস্টাব্দে, আজ থেকে প্রায় 292 বছর আগে। এই টোটাল ফোর্টটা নিচের পোর্শনটা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি। এটা ছিল হচ্ছে 7 তলা, কিন্তু বর্তমানে ওপরের 6টা তলাই ডেস্ট্রয়েড,
বাজিরাওয়ের ইচ্ছা ছিল গোটা ফোর্টটাকেই পাথর দিয়ে তৈরি করবে, কিন্তু সেই সময়তে রাজার আদেশে একমাত্র রাজাই সম্পূর্ণ কনস্ট্রাকশন পাথর দিয়ে করতে পারত, তাই তার কনস্ট্রাকশন বন্ধ করে দিয়ে বলা হয় যে ইট দিয়ে করতে, যে জন্য বাকি পোর্শনটা ইট দিয়ে করা হয়েছিল। ওইদিকে দূরে দেখা যাচ্ছে ইটের কনস্ট্রাকশন, এবং সেই কনস্ট্রাকশনগুলো 7 তলা পর্যন্ত ছিল, এখন সম্পূর্ণ ভেঙে গেছে। সেই 1732 সালে এটা তৈরি করার পরে উনি এখানে প্রথম থাকা শুরু করেন। বাজিরাও এবং তার রানী মস্তানি, যেটা নিয়ে হিন্দি একটা সিনেমাও হয়েছে। চলো ভেতরের দিকে দেখা যাক। এখান থেকে দেখলে পরে প্লিন্থ এরিয়াগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, ওপরে পোর্শনগুলো ভেঙে গেছে। ওদিকে ফোর্টের ওয়ালের ওপর দিয়ে রাস্তা করা আছে। এখানে লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা আছে, সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড সাউন্ড হয়। সামনে গ্যালারি করা। সমস্তটাই ভেঙে পড়েছে, কেবলমাত্র প্লিন্থ এরিয়াগুলো থেকে গেছে। তাতে কিছুটা বোঝা যাচ্ছে এদিকে ঘর ছিল। এখানে ড্রেনেজ সিস্টেমও ছিল, এখান দিয়ে ড্রেনেজ সিস্টেম আছে। এটা তো অনেকটা যজ্ঞকুণ্ডের মতন লাগছে। এই অংশটা হচ্ছে গদুবাই ফার্স্ট পেশোয়া, তার বাসস্থান হচ্ছে এই জায়গাটা। এইটা সেই সময়কার একটা ফোয়ারা, এই মাঝের অংশটা ভেঙে গেছে। এর নাম হচ্ছে হাজারি কারঞ্জি। এটা হচ্ছে অমৃতরাও পেশোয়ার রেসিডেন্স। উনি ছিলেন রঘুনাথ রাওয়ের অ্যাডপ্টেড সান। 1764 সালে জন্ম, 1824 সালে মৃত্যু। তার রেসিডেন্স ছিল এইটা। এটাকে বলছে দুগাহি বাংলো, কিন্তু এখানে দোতলা এই বাংলোর সেরকম কোনো রেফারেন্স নাকি পাওয়া যায় না, লেখা আছে এখানে। এটা হচ্ছে নারায়ণ গেট, ঠিক দিল্লি গেটের অপোজিটে নারায়ণ গেট। এইখানে নারায়ণ দরওয়াজা বলে এই যে গেটটা, এইখানটাতে পেশোয়া নারায়ণ রাওকে হত্যা করা হয়েছিল। এখনও নাকি এখান থেকে রাতের বেলাতে শোনা যায় যে এখানে লেখা আছে সেটা, যে কাকা মালা বাঁচা, যেটা মারাঠি ভাষাতে, যে কাকা আমাকে বাঁচাও। এইখান দিয়ে দুর্গের ওপরের প্রাচীরের দিকে যাওয়া যাবে সিঁড়ি দিয়ে। এই সিঁড়ি দিয়ে একেবারে খাড়াই সিঁড়ি, এটা দিয়ে ফোর্টের প্রাচীরের দিকে যাওয়া যাবে। একজনের বেশি এই রাস্তা দিয়ে চলা যাবে না, ওপর থেকে কেউ নামতে শুরু করলেই মুশকিল।
এই প্রাচীরের চারদিকে চারটে এইরকম গোল গম্বুজের মতন করা ছিল। ওপরের পোর্শনগুলো তো এখন নেই, কিন্তু চারটে কর্নারে চারটে এরকম গম্বুজ করা আছে। এপাশ দিয়ে রাস্তা, আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে এখন আছে। এখানে সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত এন্ট্রি। 25 টাকা করে টিকিট লাগে এক একজনের। ভিডিও ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি অ্যালাউ না, মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলা যেতে পারে। মোটামুটি ঘন্টাখানেক 1.5 ঘন্টা সময় লাগবে গোটাটা দেখতে। এর পিছনে দেখা যাচ্ছে আমার এই ফোর্টের ওপরে যে প্রাচীরটা, সেই প্রাচীরের ওপর দিয়ে এলাম এই পোর্শনে। গোটা ফোর্টটাই এরকম চারিদিক দিয়ে ওপরের পোর্শন দিয়ে হেঁটে আসা যায়। এই প্রাচীরগুলোর মাঝে মাঝে নিচের দিকে নেমে যাওয়ার সিঁড়ি করা আছে, কিন্তু সিঁড়িগুলো এতই সরু যে একজনের বেশি নামা ওঠা করা যাবে না। এখান দিয়ে আর একটা সিঁড়ি এরকম নেমে গেছে। এই পাশে আর একটা এরকম গোল গম্বুজ, এটার মাঝখানে আবার একটা পিলার আছে। এখান দিয়ে নেমে দিল্লি দরওয়াজার দিকে রাস্তা চলে গেছে সিঁড়ি দিয়ে। আর এই পাশ দিয়ে গেলে পরে দিল্লি দরওয়াজার গেটের একদম ওপরের দিকে ওঠা যাবে। এই সামনের দিকে দেখা যাচ্ছে যেটা, গেটের ওপরের দিকে যাওয়ার এটা হচ্ছে রাস্তা। कैमरा की स्क्रीन पे मेरे को थोड़ा नजदीक आ रहा है। এই গেটের ওপরে এই টিক উডের তৈরি কাঠের কাজ। এই দিল্লি দরওয়াজা গেটের একদম ওপরে সামনের দিকে এই পোর্শনটা। প্রাচীরের ওপরের দিক থেকে নিচের দিকে যাচ্ছি। ওপর থেকে নিচের দিকে নামার মাঝে মাঝে সিঁড়ি করা আছে। এখানে হয়তো সেই সময় একটা মন্দির ছিল শিবলিঙ্গের আকারে। এখানে মন্দির আর নেই, শিবলিঙ্গেরও ভগ্নপ্রায় দশা। এটা হচ্ছে খিড়কি দরওয়াজা। এই গেটগুলো এখন বন্ধ রেখেছে, মেন গেট দিয়ে যাতায়াত করা হচ্ছে। দরজাগুলো সবই একই রকম কাঠের তৈরি, লোহা দিয়ে মোড়া, আর সামনের দিকে শুল লাগানো। এই কোর্টইয়ার্ড এগুলো। पुणे कस्बा गणपति मंदिर। এখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে।
এই সামনে গণপতি মূর্তি দেখা যাচ্ছে। বিশ্রামবাড়া এটা দ্বিতীয় বাজিরাও 2 তার তৈরি 1807 সালে। এখন এই বিল্ডিংটার একটা পোর্শনে পোস্ট অফিস হয়েছে। পুনের মেন বাজারের মধ্যেই একেবারে এটা। এখন এটা হচ্ছে বাইরের দিক থেকে, এদিক দিয়ে এন্ট্রান্স আছে। ভেতরে গিয়ে দেখি বাজিরাও 2 এর প্যালেস। এই বাজিরাও 2 এর এই প্যালেসটাকে রেস্টোর করেছে, করার পরে এখন এরকম হয়েছে। সামনের পোর্শনের ওই দিকটাতে এখন পোস্ট অফিস হিসেবে ব্যবহার হচ্ছে। ফটো তোলা এখানে মানা, ভিডিওগ্রাফি। এটা হচ্ছে লালমহল। ছত্রপতি শিবাজি বাবা এই বাড়িটা তৈরি করেছিলেন শিবাজি এবং তার মা জিজাবাইয়ের জন্য 1630 খ্রিস্টাব্দে। শিবাজি এই বাড়িতেই বড় হয়েছে। আর এই বাড়ির একটা বড় সিগনিফিকেন্স হচ্ছে এইখানেই শিবাজির উপরে শায়েস্তা খাঁ অ্যাটাক করেছিল। যখন শায়েস্তাকে তাড়া করে জানলা দিয়ে পালাতে গিয়ে শিবাজি তার আঙুল কেটে নেয়, যেটা ইতিহাসে আমরা পড়েছি। এই সেই বাড়ি। এখন রেস্টোরেশনের পরে এখন খুব সুন্দর মেনটেন করেছে। এদিকে বড় হল ঘরটা। এই যে এখানে ছবিতে দেখানো হয়েছে জানলা দিয়ে শায়েস্তা খাঁ পালানোর সময়তে শিবাজি তার আঙুল কেটে নিচ্ছে। দুর্দান্ত ঐতিহাসিক বিল্ডিং। এখন এটা পুনে শহরের একেবারে পুরনো পুনের একেবারে মাঝখানে। শনিবারওয়াড়া তার খুব কাছে। এখানে শিবাজি মা জিজাবাইয়ের মূর্তি। লালমহলের বাইরে এখানে ছোট শিবাজি মার সাথে হাল চাষ করছে, একটা মূর্তি বানিয়ে রেখেছে। ওপরের দিকে যেতে দিচ্ছে না, শুধু নিচের হলটাকেই ঘোরাচ্ছে। এখানে কোনো এন্ট্রি ফি নেই, জুতো খুলে ঢুকতে হবে। ছত্রপতি শিবাজি পুল 1923 সালের তৈরি। পুনে শহরে এই নদীর ওপরে। আজকে 3টে দর্শনীয় স্থান ঘুরে এখন এই ব্রিজ টপকে ওই পারে যাবো। সামনে পুনে মেট্রো, অল্প কিছুটা পোর্শন পর্যন্ত চালু হয়েছে। আজকে এই দর্শনীয় স্থানগুলো দেখার পরে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।